আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো জাম্বুরা গাছটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এখন সেই গাছের থেকে একটা জাম্বুরা আমি পেড়ে নিয়ে আসলাম। এখন জাম্বুরাটাকে ভালো মতো আমি ওয়াশ করে নিব। এখন জাম্বুরাটাকে ভালো মতো ধুয়ে নিব। তো আমার কিন্তু জাম্বুরাটা ধোয়া কমপ্লিট। তো জাম্বুরাটাকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এটাকে ছিলে দেখিয়ে দেবো কীভাবে ভর্তা বানাতে হয় জাম্বুরার। আর এই ভর্তাটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এই জাম্বুরা সিজনে কিন্তু বারবার জাম্বুরাতে ভর্তা খেতে মন চাইবে। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন জাম্বুরাটাকে ভালো মতো ছিলে নিব। এটা কিন্তু আমাদের বাড়ি গাছে জাম্বুরা, একেবারে ভিতরটা লাল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার জাম্বুরার ভর্তাটা করা যায়। তো আমি এখানে ছিলির সাহায্যে ভালো মতো এটাকে ছিলে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, তবে আমার কাছে এভাবে জাম্বুরাটা কাটাটা অনেক ইজি মনে হয়, তাই এইভাবে আমি কাটতেছি। তো আমার কিন্তু আর বেশি নাই, অল্প একটু আছে। জাম্বুরাটা ভালো মতো হবে উপরে খোসাগুলো এইভাবে ভালো মতো ছিলতে হবে, নাহলে কিন্তু পরে তিতা ভাবটা থেকে যায়। এই কারণে জাম্বুরা খাওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে কিনা উপরে এই যে এই অংশগুলো ভালো মতো, গোলাপি কালার অংশটা ভালো মতো যাতে ছিলে যায়। লেগে থাকলে কিন্তু জাম্বুরাটা খেতে তিতা তিতা লাগে। আর আমাদের গাছে জাম্বুরা কিন্তু অনেকটা মিষ্টি। তো অলমোস্ট খুব তাড়াতাড়ি আমার কিন্তু এখানে জাম্বুরা কাটাগুলো ডান। অনেকে যারা জাম্বুরা কাটতে জানেন না বটি দিয়ে, এইভাবে কিন্তু আপনারা চাইলে ছুরির সাহায্যে খুব সহজেই কীভাবে জাম্বুরাটা কাটতে হয় আমি আপনাদেরকে দেখালাম। আর খোসা থাকা অবস্থায় কিন্তু দেখতে মনে হয়েছিল জাম্বুরাটা অনেক বড়, কাটার পরে বোঝা যাচ্ছে জিনিসটা আসলে অনেকটা ছোট, কিন্তু উপরে খোসাগুলোর জন্যই বড় বড় মনে হচ্ছিল। যাই হোক, এখানে কিন্তু আমার কাটা শেষ। তো এখন কিন্তু এটাকে ভালো মতো আমি মাখার জন্য, জাম্বুরাটা ভর্তা করার জন্য কিন্তু সাইজ অনুযায়ী কেটে নেব। তো ভিতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে। আপনারা কিন্তু এরকম লাল জাম্বুরাগুলো ইউজ করবেন। তো
তো এখন এটাকে ভালো মতো আমি পিস পিস করে আগে কেটে নিব, পরে এর ভিতর থেকে বিচিগুলোকে আলাদা করব। তো এই জাম্বুরাগুলোকে ভালো মতো এভাবে পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এগুলোর ভিতর থেকে বিচিগুলোকে আলাদা করে নিব। তো এইভাবে কিন্তু উপর থেকে এইভাবে কেটে ফেলে দেব, তারপরে ভিতর থেকে বিচিগুলোকে আলাদা করে জাম্বুরাগুলোকে ছুটিয়ে নিব। চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো, এর ভিতরে কিন্তু আমি হাত দিয়ে সকল প্রকার যে জাম্বুরাগুলো ছিল সব জাম্বুরাগুলোকে এভাবে ছুটে হাত দিয়ে খোসাগুলো থেকে আলাদা করে নিব। এভাবে কিন্তু আমাদের ভর্তাটা খুবই ইজি হয়ে যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত মজার। যারা একবারও খান নাই কিন্তু এই জাম্বুরা মাখাটা একবার খেয়ে দেখবেন। তো আমি এইভাবে করে কিন্তু হাত দিয়ে সব জাম্বুরাগুলোকে খোসা থেকে আলাদা করে নিব। আর আমার কিন্তু এখানে জাম্বুরাগুলো একবার লাল লাল হয়েছে, কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা। অন্য জাম্বুরা যেমন থাকে, যেমন তিতা লাগে খাইতে, কিন্তু এই জাম্বুরাটা অতটা তিতা না, অনেকটা মিষ্টি। জুকামনি তো এইভাবে কিন্তু আমি সবগুলো জাম্বুরাই এইভাবে থেকে খোসাগুলো আলাদা করব। তো এখন এর ভিতর দিয়ে দিব 1 চিমটির মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 কোয়া রসুন দিয়ে দিব, আর 1 কোয়া রসুন এখানে এই যে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা মরিচটাকে ভালো মতো কষলিয়ে এর ভিতর দিয়ে দিব। তো এখন সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে নিব। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা সবাই অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এইভাবে কিন্তু জাম্বুরা মাখা খেতে অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।